হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি মেলার স্টাইলে ঘুগনি, তবে কিন্তু এটা আমি সম্পূর্ণ অন্যভাবে বানিয়েছি। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি মটর কড়াই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দুটো আমি মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই ফ্লেমে আমি 3 থেকে 4টের মতো সিটি দিয়ে নেব। তো 3 থেকে 4টে সিটি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো মটরগুলো দেখতেই পাচ্ছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে সিদ্ধ বেশি হয়ে গেলে কিন্তু গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো তারপর কড়া গরম করে কড়ার মধ্যে 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপর এটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটা থেকে একটা সুন্দর গন্ধ বার হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এইভাবে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। তো আদা রসুনটাকেও আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে। তো টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ যাতে মশলাটা পুড়ে বা ধরে না যায়। তারপর সব কিছুকে একসাথে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর মশলাটাকে আমি চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষানো হবে খেতেও তত দারুণ হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলার সাথে কড়াই আর আলুটা ভালোভাবে মিশে যায়। তোমরা এই প্রসেসে একবার ঘুগনি বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খেতে ভালো লাগবে। তো এরপর এটা ফুটে উঠেছে। আমি এখন এখানে 1 কাপ থেকে 2 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি 1 চামচের মতো চিনি। জলটা অবশ্যই গরম করে দেবে, কারণ ঠান্ডা জল দিলে মটরগুলো আরও শক্ত হয়ে যেতে পারে। তো সব কিছুকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে এটা 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এটা এখন রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আর কিছুটা গরম মশলার গুঁড়ো। তারপর আমি আবার সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও 5 মিনিটের মতো রেখে দেব। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে মেলার মতো ঘুগনি। এরপর একটা সার্ভিং বোলের মধ্যে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর এই প্রসেসে একবার বানিও। তো ঘুগনিটাকে আমি এবার একটু সাজিয়ে গুছিয়ে নেব। সেই জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝুরি ভাজা আর দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। তারপর এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ঘুগনির স্বাদটা
দারুণ আসবে। তো চলো আজ এই পর্যন্তই।